আর পিক আওয়ারে তোমরা এখানে কি করছিলে? স্যার আমরা কাজের কথা নিয়েই। স্যার স্যার অর্চিদা আমাকে সকলের সামনে হিউমিলিয়েট করেন স্যার, এই একটাই প্রবলেম স্যার। তাই কি হিউমিলিয়েট করেছি আমি? কি হিউমিলিয়েট করেছিলাম তোমাকে বলো না। কেন কাল আপনি আমার কপি চেক করতে করতে বলেননি যে লেখা দেখে মনে হচ্ছে মাধ্যমিকও টপকায়নি? বলুন, বলেননি আপনি? খুব ভুল কিছু বলেছিলাম কি? একটা সেন্টেন্সে 3টে বাংলা শব্দ ভুল। এই গুণ নিয়ে অন্য যাই হোক না কেন বাংলা খবরের কাগজে অন্তত কাজ করা যায় না। না মানে স্যার আমি তো ইংলিশ মিডিয়ামে পড়েছি তাই। সো হোয়াট? ইংরেজিতে খুব দিগ্গজ হয়ে গেছো নাকি? 4টে ভুল ইংরেজি আর কিছু কায়দা কানুন ছাড়া তো আর কিছুই শেখোনি। আর কি মনে করো ইংলিশ মিডিয়ামে পড়েছো বলে যার আন্ডারে কাজ করছো সে তোমার থেকে কম ইংরেজি জানে? সরি স্যার। You should be really ashamed of yourself. আমি অফিসে এই জিনিস আর ভবিষ্যতে যেন দেখতে না পাই। আর হ্যাঁ, আর একটা কথা তোমরা সকলে জেনে রাখো, অর্চি আগে তোমাদের বস, তারপর আমি। ও যদি ঠিক করে যে ও তোমাদের নিয়ে কাজ করবে না, তোমরা কেউ এখানে থাকবে না, that will be the final decision. আমার কাছে সুপারিশ করে কোনো লাভ হবে না, মনে থাকে যেন। যাও যাও, এখন সবাই যাও, গিয়ে মন দিয়ে কাজ করো। কুল ডাউন উঠছি, সকালেই কাজের আগে মেজাজটা খারাপ করে দিল। ইটস ওকে অঞ্জনদা। জেঠুমনি চাই? ফাংশন তো সব চুকে বুকে গেছে, আবার এখানে কি করতে এসছো? কি চাই তোমাদের? নিজেদের তো লেখাপড়া চলে গেছে, সামনে যার পরীক্ষা তার লেখাপড়া 12টা না বাজারে চলছে না। যাও তো যাও তো যাও, এখান থেকে যাও যাও। এই দেখো ও জেঠুমনি, ওই জগা খিচুড়ি যাত্রা পাউডার পর তো দেখছি তোমার মাথাটাই একেবারে গেছে। কি? না না, আমরা তো এমনিতে এখানে আসিনি, আমাদের তো আর্য দাদাই ডেকেছে। শুধু ওয়েট করছিলাম অর্চিদা কখন অফিসে বেরোবে, তা নাহলে তো আগেই আসতাম। আর্যদা ডেকেছে মানে? সাত সকালে সে ডেকে পাঠিয়েছে কেন? হ্যাঁ, এ বাড়িতে তো মাথা খাবার লোকের অভাব নেই। আরেকজনও জুটেছে। দাদা চেঁচামেচি করছো কেন? শোনো না, আমি যখন সকালে বাজার করতে গেলাম তখন এই ছেলেগুলো ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে গজল্লা করছিল, বুঝলে? আমি তো স্পষ্ট শুনলাম ওরা নাকি একটা মিডিল বানাতে দিয়েছে। কি মিডিল? হ্যাঁ, মিথ্যে বলবি না বলছি। হ্যাঁ, মেডেল 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 মেডেল। মেডেল? না দাদা, ওরা বলাবলি করছিল যে এই যাত্রাপালাটা করানোর পর থেকে তোমার নামে একেবারে ধর্মী পড়ে গেছে, তাই ওরা তোমাকে ওই একটা মিডিল দোকানে বানাতে দেওয়ার কথা বলাবলি করছিল আর কি। হ্যাঁ জেঠুমনি, তাই। হ্যাঁ জেঠুমনি ঠিকই বলেছে।
ভেবেছিলাম তোমায় সারপ্রাইজ দেবো, তাই তেঁতুলের দল। কি মহারাজ, একটাকে যদি ধরতে পারি না, বেঁধে রেখে দেবো, দেখবো কে সে ছাড়ায়। বাপের বয়সী লোকের সঙ্গে তামাশা আছে, অবশ্য হবে নাই বা কেন, বড়রা যা শেখাবে তাই তো শিখবে। ও দাদা, সত্যি বলছিল গো? অপমান কোনো মানে, চল যাই। আরে কি ব্যাপার রে? হ্যাঁ, জেঠুমনি একটু বকলো কি বকলো না, তো তোরা পালিয়ে যাচ্ছিস? হ্যাঁ সেই তো। আচ্ছা, আমি তো তোদের মিষ্টি খাওয়াবো বলে ডেকেছি, তাই তো? ও জেঠুমনি যাই। আরে বড় বাবুকে ভয়টা পেয়ে যাচ্ছিস কোথায়? ওরা ইত্তগুলার লোকটা আনছে কিসের লেগে বলতো? ও বাবা, আমরা তো আজকেই ও বাড়িতে চলে যাচ্ছি, ও আমাকে বাড়িতে ড্রপ করেই অফিস চলে যাবে, তাই ও একটু পাড়ার ছেলেগুলোকে ডেকেছে একটু মিষ্টি খাবে বলে। তুমি ওরম করছো কেন? কেন, কদিন আগেই তো মাংস খাওয়ালে, আর আবার মিষ্টি কেন? হ্যাঁ, ওই বুক ও ক্যাঙালির দলকে কখনো শাকের ক্ষেত দেখাতে আছে? আর আবার মিষ্টি কেন? হ্যাঁ, ওই বুক ও ক্যাঙালির দলকে কখনো শাকের ক্ষেত দেখাতে আছে? এমনিতেই তো হাত পেতেই আছে, আজ এর জন্য চাঁদা দাও, কাল ওর জন্য চাঁদা দাও। চাইলেই কত দাও, দেয় তো বর্দা ভাই আর অর্চিদা। তুমি তো রাম কিপটে। কি বললি? হ্যাঁ, কি বললি? আহা, সত্যি কথাই তো বলেছে। আর তুমিই বলো না, তুমি কিপটে না? একবারে এলিজাবেথ টেলার এলেন, একদিন যাত্রাপালায় ঝিয়ের পাঠ করে নিজেকে এলিজাবেথ টেলার ভাবতে আরম্ভ করেছে। যত সব নাটক। কেন তুমিই বলো না, তুমি কিপটে না? যে সালারা তোমাদের এই হাতির মতো চেহারা দেখে আমাকে কিপটে বলে, তাদের 14 গোষ্ঠী কিপটে। দাদা, তোমার দেখছি কোনো তাল জ্ঞান নেই। সামনে জামাই রয়েছে, যদি এখন অর্চি থাকতো কি হতো বুঝতে পারছো? আমি কিছু শুনিনি, মানে হ্যাঁ, আমি কিচ্ছু শুনিনি। জেঠুমনি শালা বলল, আর সবসময় আমাদের বলে এসব কথা বলতে নেই। এদিকে নিজেরাই তো সব কথা বলে। দিদি ভাই, কোথায় যাচ্ছ? শুধু অসভ্য বুড়োটার সঙ্গে যদি আমি জীবনে আর কোনোদিন কথা বলেছি, আমার নাম পাল্টে রাখিস তোরা। কোনো লোকজন মানে না, কিছু না, মুখে যা আসে তাই সব সময় বলবে। ভেঙায় আজকাল, আমাকে সবসময় ভেঙায়, দেখবি আমার গোষ্ঠী তুলছে। আবার আমায় বলে কিনা শালা। শুধু তাই নয়, হাতিও বলা হয়েছে। হ্যাঁ, আমার কথা হলো, এই সংসারে সকাল থেকে রাত অবধি আমরা যা উদয়াস্ত পরিশ্রম করি, তাতে 4 বেলা যদি ঠিক মতো না খাই, তাহলে খাটাখাটিটা করবো কি করে? যে কাজকর্ম আমরা করি না, তার জন্য যদি বাইরে থেকে লোক আনতে হতো, তাহলে তার পেছনে মাসে মাসে কত খরচা হতো সে হিসাব কারোর আছে? হ্যাঁ, এটার একটা প্রতিবাদ হওয়ার দরকার আছে। শান্ত বৌদি, সবাইকে শান্ত করুন। আপনি আবার লালা মুই একটু কোথায় এখনই বলতে তো চাই, এখনই সকলের সামনে বড় বাবুকেও বড় মার কাছটা ক্ষমাটাও চাইতে তো হবে।
আর যদি সেটা লা কুড়া হয় তাহলে কিন্তু এই ঘরটা রান্ধাটাই বেখলাই, রান্ধাটা কুড়া বন্ধা, আগুনটাও জুল বেখলাই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।